আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে অনেক দিন পর আমি হলে এসেছি। বেশি দিন হয়নি, আমি 31 মেতে কোরবানির বন্ধ কাটাতে গিয়েছিলাম বাড়িতে, আর আজকে আবার ব্যাক করলাম আমার রেগুলার লাইফে। আমার আসার কথা ছিল আগামীকাল 14 তারিখ, কিন্তু ট্রেনের টিকিট না পাওয়ায় আমার কালকে আসতে হয়েছে। আসলাম, এসে 1টার দিকে পৌঁছালাম। পৌঁছে এসে দেখি রুমের যা তা অবস্থা, সবাই এর মধ্যে বাড়ি আছে। রুমে পা পর্যন্ত রাখা যাচ্ছে না, এতটা বালি ছিল, এতটা ময়লা ছিল। মাত্র কয়েকদিন হচ্ছে, 10, 12, 13 দিন, এই কয়েকদিনে এত ময়লা, এত নোংরা হয়েছিল। আমি আসলাম, এসে এই যে ব্যাগ ট্যাগ খাবার দাবার সব কিছু গরম করলাম। এখন আমার ভাত খাওয়ার পালাটা বাকি শুধু। এসে দেখি এই অবস্থা। তো এটা হচ্ছে আমার রুম। এখনও কেউ আসেনি, আমি প্রথমে এসেছি আমাদের রুমে এই বন্ধের পর। তো কী যেন বলছিলাম, এসে পরিষ্কার করলাম, বেড টেড গুছালাম, টেবিল মুছলাম, পরিষ্কার করলাম, ঝাড়ু দিলাম, মুছলাম। এরপর গোসল করলাম। গোসল করতে করতে ভাত চুলায় বসিয়ে দিয়েছিলাম। চুলা বলতে হিটার, আমাদের হলে হিটার আছে। তো হিটারে ভাত তুলে দিয়ে আমি গোসলে গিয়েছি। গোসলের টাইমটাতে আমার ভাত রান্না শেষ। তো এসে তরকারিগুলো গরম দিলাম। তরকারি গরম দেওয়ার পর নামাজ পড়লাম। নামাজ পড়ে এখন আমি একটু রেস্ট নিচ্ছি। তার মধ্যে আমার 31 তারিখ আমার প্রথম যে ফোনটা আমার হাতে, আমার বাচ্চা বলতে গেলে, আমি অনেক বেশি পছন্দ করি। আমার সেই ফোনটা আমি হারিয়ে ফেলি। আমার অবহেলার কারণে আমি ফোনটা হারিয়ে ফেলি, আর এই কারণে আমার মন অতটাও ভালো ছিল না। আমি অনেক প্ল্যান করেছিলাম, বাসায় গেলে এটা করব ওটা করব, কিন্তু এই অ্যাক্সিডেন্টটার কারণে আমার কিছুই করা হয়নি। তো আসলাম, এসে বাড়িতে যাব, কত প্ল্যান ছিল, অনেক প্ল্যান ছিল, এটা করব ওটা করব, কিন্তু আলটিমেটলি এই অ্যাক্সিডেন্টটার কারণে আমার মুড একদম নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে আমি কিছুই করতে পারিনি। তো এই ফোনটা, এটা আমার নতুন ফোন, সেকেন্ড ওয়ান। তো আব্বু আম্মু আলহামদুলিল্লাহ, আমার আব্বু আম্মুর মতো তো ভালো মা বাবা পেয়ে আমি আল্লাহর কাছে সবসময় কৃতজ্ঞতা পোষণ করি। আর আমাদের আর্থিক সচ্ছলতার জন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আমরা মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি, কিন্তু কোনো কিছুর অভাবে আব্বু আম্মু কখনোই আমাদের রাখেনি। যখন যেটা দরকার তখন আমাদের সেটা দিয়েছে। আল্লাহ আমার আব্বু আম্মুকে বেশি বেশি হায়াত দান করুক। আর কী যেন বলছিলাম, তো ফোনটা হাতে আসার পর আমার বেশ কয়েকদিন মুড অফ ছিল। আমি আমার আগের ফোনটাকে অনেক বেশি মিস করছিলাম। জিডি করেছি, কিন্তু মনে হয় না কোনো ফল পাবো এর। তো এই ফোনটা আসার অনেকদিন পর আমার আস্তে আস্তে মনটা একটু ভালো হয়। আর আজকে আমি আমার ফোনটাতে এই ভিডিওটা ধারণ করছি আমার রুমে। তো আমি আমার ক্যামেরার পেছনে আছি, কিন্তু আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন, শুনতে পারছেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি। আমার হল 5টা হলের একটা, আমি নাম বলতে চাচ্ছি না। নামটা হয়তো কোনো এক সময় আমি বলে দেব, সেটা সমস্যা না। তো আরেকটা কথা, সেটা হচ্ছে রুমে এসে তো আমার নতুন ফোনে তো আমি ওয়াইফাই পাসওয়ার্ডটা আমি ভুলে গিয়েছি। এখন হলের এই রুমের ওয়াইফাইটা
ওয়াইফাই পাসওয়ার্ডের জন্য আমি নক দিচ্ছি, কেউ দিচ্ছে না। আর আজকে আমার যে ওপের কিলিং ইট গার্লটা বের হবে, অ্যান্ড আই ওয়াজ সো এক্সাইটেড ফর ইট to release, to see, and it was very catchy. টিজারটা তো একদম হেভি ছিল, প্লাস লেআউটটাও জোস। আর হচ্ছে আজকে জিওপের লাস্ট কনসার্ট ইন সোল, সব মেম্বারই যাবে, কিন্তু আমার কাছে কোনো ভালো ইন্টারনেট প্যাকও নেই যে আমি কিনবো। আমি কি করবো আমি বুঝতে পারছি না। এখন আমি বলছি আমাকে পাসওয়ার্ডটা কেউ দাও, হলের রুমের পাসওয়ার্ডটা কেউ দাও। এখনও পর্যন্ত আমি পাচ্ছি না, কখন পাবো আমি জানি না। আমার ভাত খাওয়ার মুডটাও চলে গেছে। চেয়েছিলাম একটু ফোন দেখে দেখে ভাত টাত খাবো, হলো না। বাই বাই, আজকের ব্লগ এতটুকুই।